পাকিস্তানকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। রিয়েল টেম্পারমেন্ট কাকে বলে সেটা লো স্কোরিং পিচে করে দেখিয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশের লক্ষ্য থাকবে সিরিজটি নিজেদের করে নেওয়া। সেই লক্ষ্যে আরও একবার নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। তবে কেমন হবে দল সেটাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। দল হিসেবে পাকিস্তানের ইতিহাস ও রেকর্ড যতই সমৃদ্ধ হোক না কেন, অভিজ্ঞতা ও পারফরমেন্স বিচারে এই বাংলাদেশ দল অনেক এগিয়ে। একসময় নামের ভারে প্রতিপক্ষ দল কাঁপলেও এবার পারফরমেন্সই প্রমাণ করেছে কারা সত্যিকারের এগিয়ে। মাঠে কথাই বলেছে বাংলাদেশ দল। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদিদের অনুপস্থিতিতে পাকিস্তান দল হারিয়ে ফেলে অভিজ্ঞতা। বাংলাদেশ সেটা শুধু বুঝেই থেমে থাকেনি, সুযোগকে কাজে লাগিয়ে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত আত্মবিশ্বাস, নিয়ন্ত্রিত পারফরমেন্স আর কৌশলগত বিচক্ষণতায় বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে তারা এখন আর কাগজে কলমে নয়, পারফরমেন্সেও দারুণ। আর সে কারণেই তো প্রথম ম্যাচে 7 উইকেটের দারুণ এক জয়। এদিকে প্রথম ম্যাচে তো জয় এসেছে, কিন্তু এখন কি আর বসে থাকার সময়? কালই তো 22 তারিখ, যেখানে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুদল। বাংলাদেশের লক্ষ্য অবশ্য বেশ পরিষ্কার থাকার কথা, এই ম্যাচে জয় তুলে নিয়ে নিশ্চিত করতে চাইবে সিরিজ। আরও একবার সেরা একাদশ সাজিয়েই মাঠে নামবে লিটনের দল। তবে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ, চলুন দেখে নেওয়া যাক। ওপেনার হিসেবে একাদশে থাকবেন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম। দুজনের মাঝে একটা ইতিবাচক দিক আছে, সেটা হচ্ছে একজন খারাপ করলেও অন্যজন ভালো করবেই। এটাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে অনেকটা। এদিকে ক্যাপ্টেন লিটন তো সেলফলেস, আগে ওপেনার থাকলেও এখন দলের প্রয়োজনে 3 নম্বরেই ব্যাট করেন তিনি। লঙ্কানদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে তিনি ছিলেন সিরিজ সেরা খেলোয়াড়। তবে পাকিস্তানের সাথে প্রথম ম্যাচে পারেনি সুবিধা করতে, দ্বিতীয় ম্যাচে রানে ফিরবেন তিনি, সেই আশা থাকবে দলের। এদিকে 4 নম্বর পজিশনে খেলবেন তাওহিদ হৃদয়। সাম্প্রতিক ছন্দে ফিরেছেন তিনিও, যা দলের জন্য স্বস্তির। গুরুত্বপূর্ণ সময়ে রান আসছে তার ব্যাট থেকে, যদিও ধীর গতিতে, তবে দলের প্রয়োজনে এটা এখন পারফেক্ট। এদিকে ব্যাটিং অর্ডারে আরও থাকবেন শামীম হোসেন পাটোয়ারি ও জাকের আলী অনিক। শেখ মাহাদি খেলবেন বোলিং অলরাউন্ডার হিসেবে। প্রথম ম্যাচে বল হাতে সময়টা ভালো যায়নি মাহিদির। এবার চোখ দেয়া যাক বোলারদের দিকে। পাকিস্তান সিরিজটি গুরুত্বপূর্ণ, তাই সেরা দল নিয়েই নামতে হবে মাঠে। 3 জন ফাস্ট বোলার ও আরও একজন থাকবেন স্পিনার। সেই হিসাবে রিশাদের দলে থাকা নিশ্চিত। কিপ্টে বোলিং আর ব্যাট হাতে রান তোলার ক্ষমতা তাকে অপরিহার্য করে তুলেছে দলে। এবার দেখা যাক বোলারদের দিকেই। 3 জন ফাস্ট বোলারদের মাঝে একজন হবেন মুস্তাফিজুর রহমান। কেন তিনি দেশের সেরা ফাস্ট বোলার? প্রথম ম্যাচে সবাইকে আরও একবার মনে করিয়ে দেন তিনি। বাকি 2 জন হবেন তাসকিন আহমেদ ও তানজিম সাকিব। একমাত্র লেগ স্পিনার হিসাবে দলে থাকবেন রিশাদ। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের উদ্দেশ্যে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল।